সত্যজিৎ বিশ্বাস, উত্তর কলকাতা জেলা বিজেপি সম্পাদক উপস্থিত আছেন। We want justice for justice. आज के दिन हम लोग जस्टिस मांग रहे हैं। कोलकाता के आरजीकर हॉस्पिटल में जो घृणित घटना घटी उसके लिए हम लोग न्याय की मांग करते हैं। ऑल इंडिया मीडिया फाउंडेशन की ओर से और हेल्प ह्यूमन राइट की ओर से हम लोग न्याय के लिए रोड के ऊपर आए हैं और हम लोग इसको प्रोटेस्ट कर रहे हैं। We want justice, we want justice, we want justice, we want justice. बंगाल में एक महिला के साथ इतना बड़ा अपराध हुआ है और उनके साथ बहुत निर्दयता से उनकी हत्या की गई है और बंगाल में ऐसा कभी नहीं हुआ था, इतना निर्दयता से किसी महिला की हत्या, वो भी डॉक्टर जो सशक्त महिला थी। तो इसके लिए आज हम पूरी ऑल इंडिया मीडिया फाउंडेशन और हेल्प की तरफ से ये प्रोसेशन निकाल रहे हैं और किसी भी कंडीशन में हमें जस्टिस चाहिए और हम लोग किसी भी महिला के खिलाफ आवाज़ उठाकर और अत्याचार के खिलाफ आवाज़ उठाकर ये प्रशासन से और सीबीआई जो भी हो इसके खिलाफ जो भी कार्रवाई हो, जो भी इसके गुनाहगार हैं उनको सज़ा मिलनी चाहिए। We want justice, we want justice, we want justice, we want justice, we want। আপনারা সকলেই জানেন যে 9ই আগস্ট আরজিকরের যে মর্মান্তিক ধর্ষণ এবং তার সঙ্গে খুনের ঘটনা ঘটেছিল, সেই অভয়ার আত্মার শান্তির জন্য এবং তার যে বিচার প্রক্রিয়া চলছে যাতে সেই বিচার প্রক্রিয়াটা ঠিকঠাকভাবে সম্পন্ন হয় এই দাবিতে এবং তার আত্মার শান্তির জন্য আমরা এক মোমবাতি মিছিলের আয়োজন করেছি। আমরা অল ইন্ডিয়া মিডিয়া ফাউন্ডেশন এবং আমাদের অল ইন্ডিয়া মিডিয়া ফাউন্ডেশনের পক্ষে আমাদের সম্মানীয় ন্যাশনাল প্রেসিডেন্ট মনমোহনজি আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আরও অনেকেই আছেন। তার সঙ্গে আমরা যৌথভাবে হেল্প হিউম্যান রাইটস আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা এর আগেও বিভিন্ন রকমভাবে এবং মণিপুর কাণ্ড থেকে আরম্ভ করে অন্যান্য কাণ্ডের আমরা প্রতিবাদ জানিয়ে আমরা এই জায়গা থেকেই মোমবাতি মিছিল আমাদের জাতির জনক আমরা গান্ধীজিকে সাক্ষী রেখে আমরা আমাদের মোমবাতি মিছিল মেট্রো চ্যানেল পর্যন্ত নিয়ে যাব এবং মেট্রো চ্যানেলে জানি না আজকে মেট্রো চ্যানেলের ওখানে প্রচুর মাইক টাইক লাগানো আছে, সেই জন্যই আমরা বক্তব্যে আমাদের প্রশাসনের শুরুতেই আমরা আমাদের কিছু বলে দিতে চাইছি যে আমরা সমস্ত প্রশাসন থেকে আরম্ভ করে সমস্ত সমাজসেবী সবাইকেই বলছি যে যেন আমাদের যতই প্রতিবাদ হোক না কেন সেই প্রতিবাদের ভাষা যেন শান্তিপূর্ণ থাকে এবং আমাদের ভারতের যে কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশনের সেকশান 19-এ আর্টিকেল 19 19(1)(b)তে যেমন প্রত্যেকটা নাগরিককে পজিশন করার জন্য এবং অ্যাসেম্বল হওয়ার জন্য গ্যারেন্টি দেওয়া আছে এবং সেই গ্যারেন্টির যেন কোনো জায়গায় আমরা অপপ্রয়োগ না করি। আমরা আজও সেই ভারতের সংবিধানকে মাথায় রেখে অভয়ার এই শাস্তির দাবিতে প্রশাসনের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট যে আপনারা যত দ্রুত পারেন যে আমাদের ঘরের বোন, আমাদের কারো মেয়ে, কারো দিদি এইরকম যেন আর না হয়, তার জন্য আমরা যাতে ভবিষ্যতে খুব সুন্দরভাবে আমাদের মানুষগুলো রাস্তা দিয়ে চলতে পারে, মহিলাদের যেন কোনো রকম কোনো ভয়ের মধ্য দিয়ে রাত্রিতে রাস্তা দিয়ে পাস না করতে হয়, আমরা এই প্রশাসনের কাছে আজকে একটা দাবি রাখছি। ইতিমধ্যেই আমাদের সরকারের তরফ থেকে একটা আইন বিল পাস করানো হয়েছে বিধানসভাতে এবং সেটা রাষ্ট্রপতির কাছে গেছে, অনুমোদনের অপেক্ষা করছে। আশা করব এই রকম যদি একটা বিল এসে যায় তাহলে আমাদের যে মহিলাদের জন্য এখনও পর্যন্ত যে আশঙ্কা আছে সেই আশঙ্কা অনেকটাই কেটে যাবে
এবং এর জন্য আমরা অল ইন্ডিয়া মিডিয়া ফাউন্ডেশন এবং হেল্প হিউম্যান রাইটসের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের এই বিল আনার জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং তার সঙ্গে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে একটাই অনুরোধ যে সিবিআই দেখছে, আপনারাও দেখুন, যাতে এই রকম একটা মায়ের কোল খালি হয়ে গেছে, আমরা তাকে ফেরত দিতে পারবো না, কিন্তু বিচার তাদের দিতে পারবো এই আশা করি। এই আশা নিয়ে আমরা সবাই মিলে একবার বলবো, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। ধন্যবাদ। আজকে আমাদের এই ধর্ণা মঞ্চ চলাকালীন বহু সংগঠন, রাজনৈতিক শুধু নয় অরাজনৈতিক সংগঠন, বিভিন্ন স্কুল কলেজ, তারা মিছিল করে এই ধর্মতলার বুকের ওপর দিয়ে আমরা যেতে দেখেছি। যে আন্দোলন আজকে পশ্চিমবাংলার আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে, পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষ, সাধারণ মানুষ যার বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন, যে আকারে একটি আন্দোলন তৈরি হয়েছে তা ভাবা যায় না, অভাবনীয়। আপনারা দেখেছেন গতকালকে কি টান টান উত্তেজনার মধ্যে দিয়ে সকলের চোখ ছিল ছবি মিডিয়ার দিকে। এই জায়গায় ভারতীয় জনতা পার্টি গত 18 দিন ধরে, তার আগে 5 দিন শ্যামবাজার পাঁচপাতার মোড়ে এবং পরবর্তীকালে মহামান্য উচ্চ
আজকে 9ই আগস্টের আরজি করের মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে আপামর বাংলা তথা সারা ভারতবর্ষের জনসাধারণ বিচার চেয়ে যেভাবে রাস্তায় নেমেছে, আমরা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় জাস্টিসের দাবি করে এলেও আমরা আজকে অনেক দেরিতে হলেও আজকে হেল্প হিউম্যান রাইটস এবং অল ইন্ডিয়া মিডিয়া ফাউন্ডেশন আমরা জাস্টিসের জন্য আমরা প্রশাসনের কাছে দাবি করছি যে অভয়ার যেন যে ঘটনা এবং তার যেন যে শাস্তি যারা পায় এবং তার বিচার পর্ব যেন দ্রুত শেষ হয়। এবং সাথে সাথে আমরা সিবিআইকেও অনুরোধ যে আপনাদের তাড়াতাড়ি ইনভেস্টিগেশন শেষ করুন, যেন কোনোভাবেই কোনো দোষীরা ছাড়া না পায়। আমরা আবারও সমবেতভাবে বলবো এই বিচারের দাবিতে এবং জাস্টিসের দাবিতে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর জাস্টিস ফর উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। সবার তোমার আমার এক ঈশ্বর, তোমার আমার এক ঈশ্বর, সব মানুষের এক ঈশ্বর, সব মানুষের এক ঈশ্বর। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, আই ওয়ান্ট জাস্টিস। आज ऑल इंडिया मीडिया फाउंडेशन की कैंडल आरजी घटी है। हम न्याय मिले के लिए सरकार एक नया कानून अध्याय पास फ्यूचर में घटे।